আল্লাহ নবীর কাছে এক সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আফদালু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম আমল, নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম আমল কি? কোন আমলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি পছন্দ করেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কানার মধ্যে, এটা এই তিরমিজি শরীফেও আছে, মেশকাত শরীফের মধ্যেও আছে, আবার এই মুসনাদে আহমদের মধ্যেও আছে। হ্যাঁ, তো এই তিনটা হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত শুনো, বলে আল্লাহর কাছে সবচাইতে বড় পছন্দের আমল হলো দুনিয়া থেকে যাওয়ার সময় তোমার জুবানে আল্লাহর জিকিরে তুমি মশগুল থাকা। সুবহানাল্লাহ, মানে জিকিরের মধ্যে সর্বদা মশগুল থাকা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা হরফে তানবীহ, খেয়াল করবেন একটু, এখানে গ্রামাটিক্যালের একটা বিষয় আছে। আলা এটাকে বলা হয়, এটাকে আরবি গ্রামারে কিছু হরফ আছে যেগুলোকে হরফে তানবীহ বলে, যেগুলো আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। মনে রাখবেন 6663টি আয়াত, 114টা সূরার যতগুলো আয়াত আছে সবগুলো আয়াত আমাদের জন্য না? সবগুলো আয়াত কাদের জন্য? আমাদের জন্য। এগুলোতে আল্লাহ হুকুম হাকাম বর্ণনা করেছেন, এগুলোতে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দেশনা রেখেছেন। তবে কিছু কিছু আয়াতকে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটু বিশেষ গুরুত্বের সাথে বান্দাদের কাছে তুলে ধরেছেন। আমরা বলি এই একটি জরুরি ঘোষণা, এমনি সারাদিন মাইকে বললে বা কোথাও অনলাইনে কোথাও দেখলে কিছু লিখলে মানুষ খেয়াল করবে না। যেই মুহূর্তে বলা হয়েছে একটি জরুরি ঘোষণা, তখন মানুষ সেদিকে একটু কনসেন্ট্রেট দেয় কিনা, মানুষ সেদিকে একটু মনোযোগ দেয় কিনা। এখানে কি হয়েছে আজকে? একটি জরুরি ঘোষণা, তাহলে বোঝা যাচ্ছে হয়তো সিটি কর্পোরেশন থেকে কোনো মাইকিং করা হচ্ছে, হয়তো ক্যান্টনমেন্ট থেকে মাইকিং করা হচ্ছে, নয়তো এলাকা থেকে কোনো একটা জরুরি খবর দেওয়া হচ্ছে। একটি জরুরি ঘোষণা, এটা বলে মানুষের কনসেন্ট্রেশন কি করা হয়? আকর্ষণ করা হয়। ঠিক তদ্রুপ ভাবে আরবিতে কতগুলো হরফ আছে, হরফে তানবীহ, যে হরফগুলো দিয়ে মানুষের কনসেন্ট্রেশন কি করা হয়? আকর্ষণ করা হয়, মানুষের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করা হয়। এগুলো হরফে তানবীহ। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কিছু কিছু জায়গাতে এই হরফে তানবীহ গুলো ব্যবহার করেছেন। তার মধ্যে একটা হলো আলা। জেনে রাখো, শুনে রাখো, আলা জানো, এটা জরুরি কথা, একটি জরুরি ঘোষণা। বলে কি? বলে বিযিকরিল্লাহি, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকির যখন তোমরা করবে তাতমাইন্নুল কুলুব, এটা তোমার অন্তরকে প্রশান্তি দান করবে। সুবহানাল্লাহ, এটা জরুরি ঘোষণা। এরকম আল্লাহ আরো ব্যবহার করেছেন, যেমন আলা বান্দারা শুনো শুনো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলি মানে না এদের জন্য এই আয়াত, যারা ওলি মানে তাদের জন্য এই আয়াত না। কারণ এটা আল্লাহ তাআলা জানতেন, তিনার কুদরতি ইলমের মধ্যে জানা ছিল আমার ওলিদের ব্যাপারে, আমার কিছু বান্দা, আমার ওলিদের ব্যাপারে, আমার ওলিদের সাথে কিছু দুশমন পয়দা হবে, এটা আমার আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহর ওলিদের আয়াত নাযিল করার সময় এটা আলা বলেছেন। আলা, সাবধান, জরুরি কথা, জরুরি ঘোষণা। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর আর ওলি যারা আছে, আমার ওলি যারা আছে, বলে তাদের জন্য কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এরকম আরো আছে। তন্মধ্যে আমি আপনাদের সম্মুখে আজকে বিষয়বস্তুর আলোকে যেটা তুলে ধরেছি, জিকিরের মধ্যেও আল্লাহ তাআলা একই শব্দ ব্যবহার করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, বান্দারা তোমাদের অন্তর আর কিছু দিয়ে পরিতৃপ্ত হবে না, পরিশুদ্ধ হবে না, পরিশোধন হবে না, পরিবর্তন হবে না, নিজের মধ্যে চেঞ্জেস আনতে পারবে না। তোমার অন্তরে যদি কিছু শান্তি দিতে পারে, কিছু যদি তোমার অন্তরকে সুকুনে কলবে পরিণত করতে পারে, সেটা আমার জিকির। সুবহানাল্লাহ, সেটা আমার জিকির। আমার জিকির যত তুমি বেশি করবে, এই জিকিরের মাধ্যমে তুমি তোমার অন্তর পরিশান্তি হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের মধ্যে আরো বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ বলছেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা বেশি বেশি জিকির করো। বেশি বেশি কি করো? বেশি বেশি তোমরা জিকির করো। জিকির করলে জিকিরের কিছু ফায়দা আছে, জিকিরের কিছু উপকারিতা আছে। ইতিপূর্বে জিকির করে কে কি ফায়দা পেয়েছে আমাদের একটু জানা দরকার আছে, নয়তো ফায়দা না থাকলে তো বান্দারা বড় হিসাবে, বুঝতে পেরেছেন? বান্দা, আল্লাহর বান্দারা বড় হিসাবী। এই আল্লাহর বান্দাদের চাইতে বড় হিসাবী দুনিয়াতে আর কেউ নাই। আমরা বড় হিসাবী, ফায়দা ছাড়া আমরা দৌড়াই না, ফায়দা ছাড়া আমরা কোনো কাজ করি না। এখন আপনাদেরকেও যদি ফায়দার কথা না বলি, তাহলে আপনারাও জিকিরটাকে আমরা গুরুত্বপূর্ণ ভাবে আমরা নিব না। কিছু ফায়দার কথা বলি। বলে জিকির করে কি কেউ ফায়দা পেয়েছে? হ্যাঁ, ফায়দা পেয়েছে। কারা ফায়দা পেয়েছে একটু আপনাদেরকে শোনাই। জিকির করে যারা ফায়দা পেয়েছে তাদের মধ্যে সর্বপ্রথম যদি কারো কথা, এগুলো আবার আমার কথা না, এগুলো অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ থেকে বলবো, দেখ গল্প না। জিকির করে সর্বপ্রথম যিনি ফায়দা পেয়েছে উনি হচ্ছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলবেন না? বাবা আদম আলাইহিস সালাম জিকির করে তিনি কি পেয়েছেন? ফায়দা পেয়েছেন। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের মধ্যে তিনি এটা তুলে ধরেছেন। যখন আদম আল্লাহর কাছে বারে বারে তওবা করছেন, দুনিয়াতে আসার পরে, জমিনে আসার পরে বারে বারে তওবা করছেন, আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, আল্লাহ তাআলা কোনোভাবেই তাকে মাফ করে না। তো এখন আমরা তো একটা কথা শুনেছি হুজুরদের মুখে যে আদম সর্বশেষ ওই যে তিনি দোয়া করেছিলেন আমাদের নবীর ওসিলা নিয়ে, তারপরে তাকে ক্ষমা করা হয়েছে। কথা ঠিক কিনা? এটা আমরা জানি, এটা হাদিসের মধ্যেও আছে। তবে তিনি যে ওই সময়ে তিনি যে এরকম দোয়া করলে তিনি যে মাফ পাবেন, হঠাৎ করে তার মাথার মধ্যে ওই বুদ্ধিটা এসেছে কোন কারণে? এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের মধ্যে এটা বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলেন যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাত। কোরআনের মধ্যে বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন যে আমি আদম কি হলো? বলে ফাতালাক্কা আদামু, বলে আদমকে শিখিয়ে দিলাম। আদমকে শিখিয়ে দিয়েছেন কি? বলে আদমকে শিখিয়ে দিয়েছেন, আদম শিখেছেন মির রব্বিহি, তার প্রতিপালকের কাছ থেকে, বিকালিমাত, কিছু কালেমা আদমকে। শুনেন, আমরা বিপদে পড়লে আমরা কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়, মানে কি করবো বুঝে উঠতে পারি না। তখন আমাদের সেন্স কাজ করে, বিপদের সময় করে না, সিদ্ধান্ত নিতে আমাদের ভুল হয়। ওই সময় আমাদের সেন্সটাকে আমরা যথাযথ ইউজ করতে পারি না, কারণ বিপদে আমরা এরকম হয়ে যাই। তো আদমও তো অনেক বড় বিপদে ছিল। হঠাৎ করে তার মাথার মধ্যে যখন একটা সুন্দর বুদ্ধি আসলো, এই বুদ্ধিটা দিয়ে নেওয়া লাগে, আল্লাহ। তো কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে যে আদমকে এই বিপদগ্রস্ত অবস্থায়, বলে আদমের মাথায় যে আমি বুদ্ধিটা ঢুকিয়ে দিয়েছি, আদম তুমি এত কান্নাকাটি করে লাভ নাই, তোমাকে একটা কালেমা শিখিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আরশের মধ্যে যে কালেমা লেখা আছে, এই কালেমা ধরে তুমি দোয়া করো না, এই কালেমা ধরে দোয়া করলে তোমাকে মাফ করবো। সুবহানাল্লাহ। মাফ করনে ওয়ালা তিনিও আল্লাহ, আবার সিস্টেম শিখিয়ে দেনে ওয়ালা তিনিও আল্লাহ। কথা খেয়াল করবেন। তো আল্লাহ বলতেছেন যে আমি আদমকে এই পথ দেখিয়ে দিয়েছি কিভাবে মাফ চাইতে হবে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাত। মানে আদম তার রবের কাছ থেকে কিছু কালেমা পেয়েছে, যে কালেমাগুলো পড়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেছেন। সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এই কালেমার শিক্ষাদাতা আল্লাহ। আল্লাহ বলেন আমি আদমকে এই কালেমা শিক্ষা দিয়েছি, কারণ আদম বিপদে পড়েছে ঠিক, কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় আমি খোদার জিকির থেকে বিরত ছিল না। সুবহানাল্লাহ। জিকিরের ফায়দা দেখেন, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন কেন জিকির করতে হবে, এটাই আপনাদেরকে বোঝাচ্ছি। 2 নম্বরে আছেন, বলে জিকির করে আর কে ফায়দা পেয়েছে? জিকির করে আর কে ফায়দা পেয়েছে? বলে জিকির করে আরেক বড় ফায়দা পেয়েছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূসকে যখন মাছ যখন খেয়ে ফেলেছে জ্যান্ত, হ্যাঁ, জলজ্যান্ত মাছের পেটে তিনি জলজ্যান্ত অবস্থায় ছিলেন, মাছও জিন্দা তিনিও জিন্দা। আমরা তো বিপদে পড়লে আল্লাহ কথা ভুলে যাই, বিপদে পড়লে আল্লাহর ইবাদত থেকে আরো দূরে চলে যাই। হ্যাঁ, তো আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে আপনাদের জন্য বর্ণনা করেছেন। এটা বর্ণনা এসেছে সূরা আস-সাফফাতের মধ্যে, কোরআনের সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন। বলে ইউনূস তো বিপদে পড়েছে মাছের পেটের ভেতরে। তো বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা সূরা সাফফাতে বলতেছেন, যদি আমি ইউনূসকে পরীক্ষা করেছি, মাছের পেটে ঢুকিয়ে দিয়েছি, বলে যদি ফালাউলা, যদি আন্নাহু মিনাল মুসাব্বিহিন, যদি ইউনূস যদি মাছের পেটে গিয়ে যদি আমার জিকির না করত, একটু খেয়াল করেন, যদি ইউনূস, আল্লাহ কোরআনে বলতেছেন, যদি ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস যদি মাছের পেটে গিয়ে শুধু কান্নাকাটি করত, রোনাজারি করত, আহাজারি করত, আমার জিকির করত না, যদি এরকম হইতো, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন লালা বাতাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, বলে ইউনূসকে মাছের পেট থেকে বের করা হতো কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। কখন? বলে ইলা ইয়াউমি ইউবআসুন, বলে ইউনূসকে মুক্তি দিতাম আমি, কিয়ামতের আগে মুক্তি দিতাম না। যদি তিনি কি করতেন, যদি ওয়া ফালাউলা, যদি তিনি যদি না হতেন, না করতেন, আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি আমার তাসবিহ পাঠ করনেওয়ালা না হতো, যদি আমার তাসবিহ না করতেন, আমার জিকির যদি না করতেন, কিয়ামতের আগ পর্যন্ত ইউনূসকে কেউ বাইর করতে পারতো না। তাহলে বোঝা যাচ্ছে ইউনূসকে মুক্তি দেওয়া হয়েছে তাও জিকিরের বদৌলতে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? জিকিরের ফায়দা। তাহলে দেখেন, এগুলোর চাইতে বড় মুসিবত আর কি হতে পারে? আপনার আমার মুসিবত তো সামান্য, সামান্য ব্যবসায় লস হয়েছে, চাকরিতে সমস্যা হয়েছে, ঘরে কেউ অসুস্থ হয়েছে, কোন একটা বিপদ আপদ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো খুবই খুবই তুচ্ছ। আপনি যখন এই নবী রাসূলদের বিপদগুলো যখন দেখবেন, তাদের সামনে এগুলো কিছুই না। ওই সময়টাতে তারা যদি এত বড় বড় বালা মুসিবত থেকে জিকিরের কারণে নিষ্পত্তি পেতে পারে, আমি আপনি পাবো না? কথা বলেন, আমি আপনি পাবো না? অবশ্যই পাবো। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলে দিচ্ছেন, আলা, জেনে রাখো, জরুরি ঘোষণা, তোমরা কোরআনের মধ্যে হয়তো পেতে নাও পারো, কোরআনে অনেকগুলো আয়াত আছে, এখানে বেশি গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো আছে এগুলো আমি তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, এই আয়াতগুলো বেশি জরুরি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বলে আমার জিকির ছাড়া তোমাদের কলব প্রশান্ত হবে। প্যারা হাজিরিন, এরপরে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, বলে আপনি আমাকে এমন এমন একটা বিষয় শিক্ষা দেন যাতে আমি আপনাকে স্মরণ করতে পারি, আপনাকে ডাকতে পারি। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিলেন, বলে ও মুসা, বলে তুমি আমাকে ডাকার জন্য দুনিয়াতে সর্বোত্তম যদি কোনো কালেমা খুঁজতে চাও, তবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, বলে আল্লাহ, এটা তো দুনিয়ার সব বান্দারা ডাকে, এটা তো আপনার দুনিয়ার সব বান্দারা লা ইলাহা, আমি একটু স্পেশাল চাচ্ছি, স্পেশাল। মুসা বলছে, আমি একটু স্পেশাল কিছু চাচ্ছি। মুসা কথা বলার সুযোগ পাইতো, তো তিনি তো কালিমুল্লাহ ছিলেন, হ্যাঁ, তো তিনি যেহেতু কথা বলার সুযোগ পেতেন, আল্লাহর সাথে তিনার অনেক কথাই তিনি কি বলতেন, যেহেতু হাবিব মাহবুবের কথা কি শেষ হয় বিদেশ থেকে যখন আমাদের বাবারা, আমাদের ভাইরা যখন ফোন করে, হ্যাঁ, কথা বলতেই থাকে, আমরা বিরক্ত হয়ে যাই না? আধা ঘন্টা কথা বলার পরেও জিজ্ঞেস করে, তুই আর কি খবর? হ্যাঁ, আধা ঘন্টা কথা বলার পরেও জিজ্ঞেস করে, তো আর কি খবর?
এগুলো হচ্ছে আসলে ভালোবাসার বিষয়, বুঝতে পেরেছেন? আমরা কি হই, আমরা অনেক সময় ফোন রিসিভ করি না, বা কথা বললেও কিছুক্ষণ পরে বিরক্ত হয়ে যায়, কিন্তু তারা হয় না। হ্যাঁ, তো আশেক মাসুক হাবিব মাহবুবের কথাগুলোর মধ্যে শেষ বলতে কিছু নাই, তারা শুধু কথা বলতেই থাকে। এটা ভালোবাসার একটা বিষয়। তো মূসাও যেহেতু আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেতেন, মূসাও কোনোভাবেই কথা বলা শেষ করতেন না। আল্লাহ একটা বললে মূসা 10টা বলতেন। কেন? এটা মহব্বতের বিষয়। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তো মূসা বলে আল্লাহ আমি তো একটু স্পেশাল কিছু চাচ্ছি। আল্লাহ বলে ও মূসা কি স্পেশাল তুমি চাও, তুমি কি স্পেশাল চাচ্ছ? এটা হাদিস শরীফের মধ্যে আছে। এই বর্ণনাটা আপনার এই হাদিসের মধ্যেও আছে এবং ফাতহুল বারীর মধ্যেও আছে। ফাতহুল বারী কিতাবের মধ্যে এই আলোচনাটা আছে। বলে তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বলে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনে যা কিছু আছে এগুলোকে ধরে এনে যদি এক পাল্লায় দেওয়া হয়, বলে আমি তোমাকে যে কালমা শিক্ষা দিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ, এই কালমাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয় তবে আমার কালমাটার ওজন ভারী হবে। সুবহানাল্লাহ। তুমি আমার স্পেশাল কি চাও? এর চাইতে আর স্পেশাল কি? লা ইলাহা ইল্লাল্লাহ চাইতে আবার স্পেশাল কি? এর চাইতে কিছু স্পেশাল কিছু নাই। এটা তো আসমান এবং জমিনের মধ্যে এটার মতো মূল্যবান আর কিছু নাই। তো এটা হচ্ছে আমাদের জিকিরের পদ্ধতি, যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, হাঁটতে বসতে আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহকে যদি স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবে, আল্লাহ আপনাকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ না করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে না। সোজা কথা, হিসাব সোজা। এই হিসাব তো আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা কোরআনে আমি বলে আপনি কে এটা বলার, এটা আমি বলতেছি, এটা আল্লাহ বলছে। আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোরআনের আয়াত, ফাযকুরুনি আমাকে স্মরণ করো, যদি আমাকে স্মরণ করো আযকুরকুম, আযকুর আমি ওয়াহিদুল্লাহ কালিমের আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহ তাআলা এখানে কি, এখানে কন্ডিশন লাগিয়ে দিয়েছেন, আমাকে যদি স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব, আমাকে যদি তোমরা ডাকো আমি তোমাদেরকে ডাকবো, আমি তোমাদের বিপদে তোমাদের পাশে দাঁড়াবো। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নিজের স্মরণ করাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পছন্দ করেন, বলে আমাকে যদি তুমি স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। তো এই জন্য আপনি আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে একটা হাদিস শরীফ আল্লাহ নবী থেকে রওয়ায়াত হয়েছে, মিশকাত শরীফের 2164 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ নবী ইরশাদ করছেন নিজের জবানে, ইয়াকুলুল্লাহু ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বলে বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, কথা খেয়াল করবেন, বান্দা যদি আমাকে ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমাকে বান্দা যখন মনে মনে ডাকে, বলে আমিও তাকে মনে মনে স্মরণ করব, আমি তাকে মনে মনে হাজিরা দিব, মনে মনে তাকে আমি তার অন্তরে সে যখন আমাকে ডাকবে আমি তার অন্তরের মধ্যে আমার উপস্থিতি তাকে ঠের পাইয়ে দেব, তার অন্তরে আমার উপস্থিতি সে ঠের পাবে। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ওয়া ইন যাকারানি ফি মালাই যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম। আর কোন বান্দা যদি আমাকে মজলিসের মধ্যে ডাকে, কোন সমাবেশের মধ্যে যদি আমাকে স্মরণ করে, তখন আল্লাহ বলেন যাকারতুহু আমি তাকে স্মরণ করব ফি মালাইন খায়রুম মিনহুম, তার চাইতেও বড় সমাবেশে, তার চাইতেও বড় মজলিসে আমি আমার বান্দাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। মনে মনে করলেও আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে, আর আপনি সমাবেশে বসে যদি জিকির করেন তাও কি আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবে। তো এই জন্য জিকির মনে মনেও করা যায়, বড় করেও, কথা বলেন, বড় করেও মাইকেও যদি কয়েকজন মিলে জিকির করে, এটাকে আপনি ফতোয়া দেওয়ার কিছু নেই। যে জিনিসগুলো উঠে যাচ্ছে সমাজ থেকে, যেই সংস্কৃতি থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে বিমুখ করে ফেলেছেন, দোষ তো আমাদের, এটা তো অন্য কারো দোষ না।
আপনি আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতি শিক্ষা দেননি, তাকে আপনি মডার্ন বানিয়েছেন, ওই ইংলিশ একাডেমিতে পড়িয়েছেন, আপনি তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য যত যা কিছু করা লাগে টাকার পরও আপনি করেননি, মিথ্যা তো না। তাকে একটা কালমা শিক্ষা দেননি, কোরআন শিক্ষা দেননি, নামাজ শিক্ষা দেননি। এই ছেলেকে, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার মধ্যে আজকে আলোচনা আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার সম্পত্তি, তোমার টাকা পয়সা, তোমার সন্তান সন্ততি যাতে আমি খোদার জিকির থেকে তোমাকে দূরে না রাখে, আমি খোদার জিকির থেকে যাতে, আমার সন্তুষ্টি থেকে যাতে তোমার সন্তানরা, তোমার টাকা পয়সা যাতে তোমাদেরকে দূরে না রাখে। ওয়ামাইয়া ফাআল যালিকা, যদি এরকমটা যদি করো, এরকম যদি করো, বলে ফাউলাইকা হুমুল খাসিরুন, বলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা ক্ষতির সম্মুখীন হবে। কি হবে? ক্ষতির সম্মুখীন হবে। এখন আমরা সেই ক্ষতির সম্মুখীন হয়েছি। কেন? কারণ আর এক জায়গার মধ্যে আছে, বলে মানুষের সন্তান সন্ততি, পরিবার পরিজন, এটা ফিতনা। এটা কি? বন্দার জন্য ফিতনা। যদি সেভাবে তৈরি করতে না পারেন, আপনার পরিবারকে যদি আপনি বানিয়ে তুলতে না পারেন, ইসলামী সাংস্কৃতিক অনুযায়ী যদি আপনি তাদেরকে তৈরি করতে না পারেন, তবে আপনার এই ফ্যামিলি আপনার জন্য ফিতনা হবে। ফিতনা মানে আপনার এই পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে চলে যাবে। যদি তাদেরকে যদি সেভাবে তৈরি করতে পারেন ছোট থেকে, সন্তান সন্ততিদেরকে, তাহলে এই আপনার পরিবার আপনাকে আল্লাহর জিকিরে আরো সহযোগিতা করবে। কথা বলেন, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার ক্ষেত্রে আরো সহযোগিতা করবে। এজন্য পেয়ারা হাজিরিন, যেটা বলছিলাম যে মনে রাখতে হবে যে আমাদের পরিবার পরিজনগুলোকে আমাদের এভাবেই তৈরি করতে হবে। ইসলামী যে কৃষ্টি কালচার, এটা শিক্ষা দিতে হবে। আমরাই আমাদের সমাজকে ধ্বংস করেছি, আমরাই আমাদের পরিবারকে ধ্বংস করেছি, এখানে বাইরে থেকে কেউ এসে ধ্বংস করেনি। এজন্য বলি যে ইসলামী সংস্কৃতি, কোরআন হাদিস এবং নামাজ, ইবাদত বন্দেগী, কালেমা কালাম, এগুলো আমরা পারিবারিকভাবে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব, এবং আমরা অন্যান্য বিষয়ের দিকে যেরকম দৃষ্টি দেই, এটার দিকেও একটু গুরুত্বপূর্ণভাবে দৃষ্টি দেব। এতে করে কাল কিয়ামতের ময়দানে হয়তো হতে পারে যে আপনার সন্তান সন্ততি আপনার নাজাতের জন্য ওসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান সন্ততি আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। আবার সন্তানকে যদি তৈরি করতে না পারেন, তবে এই সন্তান আপনাকে টেনে টেনে জাহান্নামে নেবে। কথা বলেন, কারণ আল্লাহ বলেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। তোমরা নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, বাঁচো, তোমরা বাঁচো, আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও। তারপরে ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে নারা, আগুন থেকে, জাহান্নামের। এটা দায়িত্ব আপনাদেরকে তো দিয়ে দিয়েছে, আমাদের উপর দিয়ে দিয়েছে, পরিবারকে বাঁচানোর দায়িত্ব আমাদের। সেই হিসেবে আপনি আপনাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমি আপনাদের দোয়া করতে, বিশেষ করে আমাদের